ব্যাংকের সব জায়গায় ব্যাংক তলায় গেছে। এরপরে এভাবে যখন বিভিন্ন রকমের আযাব শুরু হলো, গজব শুরু হলো, এক পর্যায়ে বলল, মুসা রে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, যদি এই গজব থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে তাহলে আমরা কলেমা পড়ে মুসলমান হই। শয়তান মুসলমান তো হইলই না, আবার দেখা যায় অপরাধ করা শুরু করে। এক পর্যায়ে অপরাধ করতে করতে যখন অপরাধের সীমা শেষ হয়ে গেল, দেখে এখন নীল নদের পানিতে ওই কাফেররা যখনই পানি পান করতে যায়, পানি রক্ত পরিণত হয়ে যায় আল্লাহর গজব। আর যখন মুসা আলাইহিস সালামের অনুসারীরা যখন পানি পান করতে যায়, তখন পানি ঠিকই পানিই থাকে। আবার এরপরে আবার মুসা আলাইহিস সালামের কাছে এসে আবার বলল যে আল্লাহর কাছে দোয়া করবেন। এইবার দোয়াটা একটু উল্টো করলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ওই এখন আর আমি পারি না, এখন আপনার যা করার আপনি করেন, আমি আর পারি না, এখন আমি অদর্থ হয়েছি, এখন আর আমি পারি না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলল, তোমার অনুসারীদেরকে দিয়া তুমি কিনান শহরে চলে যাও। কিনান শহরে যেতে বাজে একটা নদী। এই নদীটা কিতাবের ভিতরে দুইটা কথা আসছে, একটা হচ্ছে লোহিত সাগর নামে পরিচিত, আরটা হচ্ছে নীল নদ নামে পরিচিত। ওই কিনান শহরে যাইতে বাজে নদী। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে তিনি রাত্রিবেলা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়া তার অনুসারীদেরকে নিয়ে তিনি দাওয়াত দিলেন যে রাতের ভিতরে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে প্রায় দেখা যায় 6 লক্ষ মানুষ, কত লক্ষ? 6 লক্ষ, এভাবে 6 লক্ষ মানুষ নিয়ে তিনি আরো জীব জানোয়ার পশু পাখি নিয়ে তিনি রওনা হলেন। যেতে যেতে যখন লোহিত সাগরে যখন কিনারায় গেলেন, যাওয়ার পরে তিনি থমকে দাঁড়ায় গেলেন, কেমনে করে সাগরের উপর যাব। সাগরের যখন পাশে দাঁড়ায় গেল, অমনি ওই ফিরআউনের দরবার যে আসতে আছে তার একটা গুঞ্জন, একটা শব্দ, আওয়াজ, একটা শব্দ কানে আসলো। এইবার মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলতে আছে যে ওই যে ফিরআউনের দরবার আসতে আছে, আমরা কোথায় যাব? আল্লাহর পাকের কাছে আশ্রয় গ্রহণ করো। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলল, আল্লাহর কাছে বলল, আল্লাহ, এখন আমাদের তো কোনো উপায় নাই, ফিরআউনের দল তো আসতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানাই দিলেন, জিবরাইল, তুমি মুসাকে বলো যে ওই সমুদ্রের ভিতরে তার হাতের লাঠি দ্বারা আঘাত করতে। যখন লাঠি দ্বারা একটা আঘাত করলো, আল্লাহর হুকুমে একটা নয়, দুইটা নয়, একে একে 12টি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। 6 লক্ষ মানুষ যদি একটা রাস্তা দিয়ে যায়, তাহলে ওই শয়তানের তাই বলে। যখন এভাবে যখন রাস্তা দিয়ে পার হয়, একদম মুসা আলাইহিস সালাম যখন তার অনুসারীদের নিয়ে নদীর মাঝখানে, তখন ফিরআউনের দরবার নদীর পাশে আসছে। দেখে বিশাল রাস্তা, দেখা যায় দেয়ালের মতো দাঁড়ায় গেছে। দেখবেন বিপদ যখন আসে, কিন্তু তখন নিজে যে অপরাধ করে ওই দিক খেয়াল করে না। এই রাস্তা যে আল্লাহর দেওয়া রাস্তা, ও খেয়াল করতে আসে না। ওই রাস্তা দিয়ে যখন ফিরআউনের দরবার যেতে আছে, মাঝখান পর্যন্ত যখন গেছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এর দলবল একদম নদীর উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ। নদীর উপরে যখন গেছে, এখন ওই সময় দেখা যায় ফিরআউনের দলবল নদীর মাঝখানে। আল্লাহ পাক হুকুম করলেন, পানি বন্ধ হয়ে যাও। রাস্তা বন্ধ হয়ে গেল। ফিরআউনের 14 গোষ্ঠী পানি খাইয়ে একদম নদীতে এখন ভাসতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে ফিরআউন একা জীবিত। আমি বলতেছিলাম না, এই জমিনের ভিতরে যারা অত্যাচার করবে, জুলুম করবে, মানুষের উপরে খামাখা নির্যাতন করবে, ফিরআউনের মতো অত্যাচার কেউ করে নাই, নমরুদের মতো নির্যাতন কেউ করে নাই। বাদশা যে রাজত্ব করেছে, যে বক্তে নসরের মতো কেউ নির্যাতন করে নাই, কিন্তু আল্লাহ পাক মিনিটের মধ্যে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ফিরআউন নদীর ভিতরে এখন সাঁতার কাটতে আছে, বলতেছে, আল্লাহ, আমি ওই মুসা আল্লাহর উপর আমি ঈমান আনলাম। কি বলছে? যে মুসা আল্লাহর উপর আমি ঈমান আনলাম। ও যদি আল্লাহর কাছে হয়তো ওই সময় বলতো যে আল্লাহ আমাকে মাফ করো, এই জন্য এখানে একটা বিষয় আছে যে মরার আগে আগে তওবা করলে আল্লাহ মাফ করবে। ও আল্লাহর কাছে মাফ চেয়েছিল, কোরআনের কথা, কিন্তু আল্লাহ পাক বলছে, না, তোকে এখন মাফ করা হবে না, মাফ করার এখন আর সুযোগ নাই।
তবে তোকে আমি মারবো ঠিক, কিন্তু তোর লাশটাকে আমি পচাবো না। এই লাশটা ওই লোহিত সাগরে বলেন বা নীল নদে বলেন 4000 বছর ওই নদীতে ছিল। যখন এই কোরআন নাযিল হয়েছে, কোরআন বিশ্বাস করে এরপরে দেখা হচ্ছে যে ফেরাউন নামে একটা নির্যাতিত জুলুম অত্যাচারী একজন লোক ছিল, তখন এই নদীতে এইটা যখন ওই বৈজ্ঞানিকরা ওই জমানার লোকেরা যখন রিসার্চ করতে গেছে, তখন দেখা যায় ওই নদীতে পেয়েছে। এখনো মিশরে জাদুঘরে আছে ফেরাউনের গাছ। হ্যাঁ, আল্লাহ বলেছেন তোকে আমি মারবো ঠিকই, কিন্তু তোর লাশটা আমি পচাবো না। কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিবে, যাতে করে যারা স্বৈরাচারী করবে, যারা মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, তোকে দেখে যদি শিক্ষা গ্রহণ করে যে জমিনে কখনো অত্যাচার জুলুম করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যাচার জুলুম নির্যাতন থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। আমিন। কথা একটু বেশি হয়ে গেছে, কারণ এই কথাগুলি একটু বলা দরকার।